আসুন এবার রাজা পরীক্ষিত যে প্রশ্ন করেছেন যে মহাভারতের 18 দিনের যুদ্ধ কে বিজয়ী করেছেন আমার দাদা অর্জুনের সারথি রূপে সেই সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণর আমি জন্ম কথা শুনতে চাই। তখন দশম স্কন্ধের প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে আরম্ভ করলেন শ্রীকৃষ্ণ জন্মের কথা। এবার আসুন সেই দিব্য আনন্দ কথায় আমরা প্রবেশ করি। মথুরার রাজা ছিলেন অহুক রাজা। অহুক রাজার দুইটি পুত্র ছিল, উগ্রসেন আর দেবকী। দেবকের কন্যা ছিলেন মা দেবকী, যাকে বাংলায় দৈবকী বলেও সম্বোধন করা যায়। আর উগ্রসেন রাজার পুত্র ছিলেন কংস। কংস একজন অত্যাচারী ক্রূর অধর্মী ছিলেন, রাক্ষস প্রভৃতির ছিলেন। বাস্তবিক রূপে কিন্তু উগ্রসেন রাজা কংসের পিতা ছিল না। কংসের আসল পিতা ছিলেন দুর্মালিক রাক্ষস। অনেকের প্রশ্ন থাকে না যে উগ্রসেন রাজার মতন রাজা ছিল না, যে সমস্ত রাজ্যের জন্য ভগবানের সামান্য ছিল। ভগবানের মতন উগ্রসেন রাজাকে প্রজাবাসী পূজনীয় চিন্তন করতেন। তার পুত্র এমন ক্রূর কেন, তার পুত্র এমন অত্যাচারী কেন? তাই বাস্তবিক রূপে উগ্রসেন রাজার বীর দিয়ে কংসের জন্ম না, কংসের জন্ম দুর্মালিক রাক্ষস থেকে। কংসের যে মা ছিল উগ্রসেন রাজার স্ত্রী, তিনি পরম সুন্দরী ছিল। তিনি একদিন ফুল বাগিচায় ভ্রমণ করতে গিয়েছেন, আর ওই ফুল বাগিচায় দুর্মালিক রাক্ষস উপস্থিত ছিল। দুর্মালিক রাক্ষস যখনই উগ্রসেনের স্ত্রীকে দেখেছেন, তার মনে কাম ভাবনা এসে গিয়েছে। তখন উগ্রসেন রাজার বেশ দুর্মালিক রাক্ষস ধারণ করে তার স্ত্রীর কাছে গিয়েছেন। উগ্রসেন রাজার স্ত্রী জানতেন না যে রাক্ষস রূপে উগ্রসেন মহারাজ এসেছেন, আর রাক্ষস ছল করে উগ্রসেন রাজার স্ত্রীর সঙ্গে তার মিলন হলো। সেই মিলনের যে বীর উগ্রসেন রাজার স্ত্রীর গর্ভে সমাহিত হয়েছিলেন, সেই বীর দিয়ে কংসের জন্ম। উগ্রসেন রাজার স্ত্রী যখন দুর্মালিক রাক্ষসের নিজের স্বরূপ দেখে, তখন অত্যন্ত ভয়ভীত হয়ে যায় আর বলছেন যে একটি নারীর যে সতীর চিহ্ন থাকে, পতিব্রতা নারীর যে চরিত্র থাকে, আজ তুমি ওকে দূষিত করেছো। এবার আমি আমার স্বামীকে কি বলবো? দেখেন, কখনো নিজের স্বামী ছাড়া পর পুরুষকে দেখাও পাওয়া, স্পর্শ তো অনেক দূরের কথা, পর পুরুষকে যদি কুদৃষ্টিতে কাম বাসনায় দেখে, তাও স্ত্রীদের জন্য পাপের ভাগীদারি হয়ে যায়। উগ্রসেনের স্ত্রী বলেছেন যে এবার যে সন্তান আসবে আমার গর্ভে, এই সন্তানকে আমি কি বলবো? এই সন্তান তো রাক্ষস প্রভৃতির। তখন দুর্মালিক রাক্ষস বললেন যে তোমার এই সন্তান একদিন ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, বল হবে, পরাক্রমী হবে, বলশীল হবে, বিভিন্ন তেজ, অনুরাগ, রাগ ইত্যাদি কথা বলবে। আর দুর্মালিক রাক্ষসের পুত্রই ছিলেন কংস। তার জন্য উগ্রসেন রাজার মতন না, দুর্মালিক রাক্ষসের মতন প্রবৃত্তি হয়েছে কংস। কিন্তু কংসের একটি বোন ছিল সুকন্যা, সুশীল,
রূপবতী গুণবতী দেবী। কংস নিজের বোনকে অত্যন্ত ভালোবাসতেন। দেবকী বড় হয়েছেন, বিবাহযোগ্য হয়েছেন। এবার দেবকীর জন্য উত্তম পাত্র কোথায় পাওয়া যাবে? দেবকীর জন্য সুপাত্র কোথায় পাওয়া যাবে? রাজা কংসর বোন। তখন যদু বংশে सूरसेन রাজার পুত্র বসুদেবকে বিবাহ পত্র পাঠানো হয়। খুব মন দিয়ে শুনবেন। দেখেন বংশ কয় প্রকারের হয় জানেন? বংশ হয় 5 প্রকার। যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ ছিল, তুর্ব বংশে যমন বংশ ছিল, দ্রিয় বংশে ভোজ বংশ ছিল, अनु वंशे मलेश वंश छिलो और पुरु वंशे पौरव वंश छिलो। और जे सबथेके प्रथम वंश थाके सेई वंशे यदु वंशे भगवान श्रीकृष्णेर जन्म हयेछिल। और यदु वंशेर कार घरे प्रभु एसेछिलेन? उग्र सूरसेनेर पुत्र वसुदेवेर। महाराज वसुदेव के विवाह पत्र पाठानो हलो। वसुदेव विवाह पत्र के स्वीकारित करे विवाहेर जन्य प्रस्तुत हबे। महाराज कंस तार बोनेर विवाहेर जन्य सुंदर आयोजन आरम्भ करलेन। सुंदर राज्य के साजिয়েছেন, বিভিন্ন রাজ্যের রাজাকে, মুখিয়াকে বা মন্ত্রীকে সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন। একমাত্র বোন, অনেক জোরো সোরো সে বিবাহ হবে। বিভিন্ন দান করেছেন, ভেট করেছেন, যৌতুক দিচ্ছেন। যৌতুক দহেজ, দেখেন দহেজের পরে এখন আর বলবো না, কিন্তু দহেজ নেওয়াও পাপ, দহেজ দেওয়াও পাপ। কন্যা নিজের গৃহে যাবে, পরের গৃহে না, যেখানে তার সবকিছু নিয়ে যেতে হয়। কন্যাকে এমন বানাবেন যে নিজের স্বামীর ঘরে সে নিজেই সবকিছু বানায় নেবে, বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসবে না সঙ্গে। এভাবে কন্যাকে গুণবতী, সুশীল, ধৈর্যবান, দেখেন একটি মার ভিতরের গুণ কিন্তু কন্যার মধ্যে থাকে। তাই কন্যাকে এমন তৈরি করে পাঠাবেন না যে নিজের স্বামীর ঘরে নাম, নিজের স্বামীর ঘরে সম্মানকে প্রাপ্ত করবে। কটু বাক্য, অপশব্দ বা দুঃখই তার থাকতে হবে না। দহেজ দুঃখ বা না দুঃখ, কন্যার ভিতরে গুণ দিও, কন্যার ভিতরে ভক্তি দিও, কন্যার ভিতরে অতিথি যত্ন কিভাবে করতে হয় সংস্কার দিও। দহেজ সে নিজেই বানায় নেয়। वसुदेव सुंदर रथ इत्यादि निये, बारात निये, विभिन्न राज्येर राजादेरके निये विवाहेर जन्य एसेछे। आज कंस निजेर बोनेर विवाह अनेक उत्तम उच्च प्रकारेर व्यंजन इत्यादि दिये कराच्छेन। सकलेई आनंद उत्सवे वसुदेव और देवकीर विवाहे सम्मिलित हयेछे। विवाह सम्पन्न হয়েছে। এবার যখনই দেবকীকে বিদা করবেন, পালকিতে সুন্দর সাজিয়ে বোনকে বসিয়েছেন। আর কংস বলছেন, আজ আমার বোনকে আমি নিজের হাতে বিদা করব। যখনই পালকি নিয়ে দেবকীকে বিদা করবে, এমন সময় আকাশবাণী হচ্ছে, গর্জনা হচ্ছে, देवकीस्य अष्टेम गर्भेण त्वां काल जन्मति। देवकीर 8वा गर्भे जे सन्तान आसবে, সে সন্তান তোমার কাল হয়ে অতি শীঘ্রে ধরা দামে আসবে। কংস যখনই আকাশবাণী কংস শুনতে পায়, নিজের বোনের চুল কেশকে ধরে জমিনে ফেলিয়ে
যখনই অস্ত্র দিয়ে প্রহার করবেন, এমন সময় বসুদেব দুই হাত জোড় করে বলছেন, হে মহারাজ, এ তুমি কেমন অপরাধ করছো? দৈবকী এখনো নব যুবতী, আমার জীবনের সাথী রূপে বরণ করেছি। অগ্নি পঞ্চতত্ত্ব, মাতা পিতা গুরুজন সকলকে সম্মুখে রেখে আমি দেবকীকে নিজের স্ত্রী রূপে আমার জীবনে বরণ করেছি। তার জীবনের সম্পূর্ণ দায়িত্ব আমার। আজ আপনি আমার সম্মুখে আমার স্ত্রীর উপরে আক্রমণ করছেন, তার হত্যা করেছেন। হংস বলছেন, আকাশবাণী শুনতে পেয়েছ, আমার বোনের গর্ভে আমার কাল জন্মগ্রহণ করবে, আমার বোনকে আমি রাখবো না। এমন সময় বসুদেব দুই হাত জোড় করে বললেন, হে মহারাজ, আমি যদুবংশের বসুদেব তোমাকে কথা দিচ্ছি যে আমার গৃহে যখনই পুত্র বা পুত্রী ধরাধামে আমার গৃহে আসবে, সে পুত্র বা পুত্রীকে আমি স্বতঃ নিজের হাতে তোমাকে সমর্পিত করব। আমি নিজেই তোমার কাছে শরণাগত হয়ে সে পুত্রকে তোমাকে দিয়ে দেব, এই কথা আমি দিচ্ছি। আমাদের জীবনে যদি বিবাহের পরে সবকিছু ভালো না পাই না, তা আমরা অনেক দুঃখ চিন্তা, অনেক আফসোস যাকে বলে তাই ভাবে। কিন্তু সেই সময় অনুভব করবেন, স্মরণ করবেন মা দৈবকের কথা। নতুন বিবাহ, নিজের স্বামীর সঙ্গে সুন্দর সুখী সংসার করবে, রাজভবনে থাকবে, কিন্তু কারাগারে বন্দী হয়েছে। যেই হাতে সুন্দর স্বর্ণ চুড়ি পরবে, সুন্দর রত্ন ধারণ করবে, সেই হাতে বেড়ি পরানো হয়েছে, শিকল দিয়ে বেঁধেছে। যে পায়ে নূপুর পরে নিজের স্বামীর ঘরে ভ্রমণ করবে, সেই পায়ে আজ বেড়ি পরানো হয়েছে। সুন্দর ভুবনকে ত্যাগ করে কারাগারে বন্দী করানো হয়েছে। একটি নারীর জীবনে কেমন সময়, কেমন স্থিতিতে, কেমন পরিস্থিতি আসবে কেউই জানে না। কিছু সময় আগেই দেবকী সুন্দর রত্ন ইত্যাদি বহুমূল্য বস্ত্র ধারণ করে নবকন্যা রূপে ভাইয়ের লাডলি বোন হয়েছিল। এখন সেই বোন নিজের ভাইয়ের শত্রু হয়ে গিয়েছে। যে বোন কংসের বড় প্রিয় ছিল, সেই বোন আজ শত্রু হচ্ছে। তা বিধাতা কেমন জীবনে পরিস্থিতি নিয়ে আসবে কেউই জানে না। তো ভগবানের মা হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। এমনি এমনি কি ভগবানকে পাওয়া যায়? জানেন, ভগবানকে পাওয়ার জন্য আজ যা মা যশোদা এসেছেন, তারপরে বৃন্দাবনের নন্দরানী রূপে সেই মা যশোদারও কত পরীক্ষা দিতে হয়েছে, ধরা রূপে নিজের স্তনের বলিদান দিতে হয়েছে। ভগবানের মা হওয়ার জন্য অনেক ত্যাগ করতে হয়। দেখেন, গোপাল কিন্তু আপনার সন্তান রূপে, গোপালকে যদি আপনি মা রূপে সেবা করেন, তা সেবা ভাবে মা যশোদাকে রাখবেন, মা দৈবকীকে রাখবেন। বসুদেব আর দেখেন, দৈবকী আর দেবকী কিন্তু একই। বাংলায় দৈবকী বলে, হিন্দিতে দেবকী বলে। পুনরায় বলে দিচ্ছে, যে বলবেন দৈবকী বলছেন আবার দেবকী বলছেন, তো একই দুজন, বাংলা আলাদা আর হিন্দি আলাদা।